আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি একটি কবুতরের খামারে। আমার পিছনে দেখছেন যে একটি কবুতরের খামার রয়েছে। এই খামারটি মূলত চারতলার উপরে। এই খামারি তিনি মূলত কবুতর পালন করছেন এবং তার ছাদের উপর বাগান রয়েছে, যেটাকে আমরা ছাদ বাগান বলে থাকি। তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তিনি কিভাবে কবুতর পালন করছেন, কতগুলো কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, কবুতর পালনটা তিনি কেমন মনে করছেন, কবুতরের প্রতি তার কতটুকু ভালোবাসা রয়েছে এবং কবুতর পালন নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, নতুন উদ্যোক্তা তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হবে, এরকম আরো ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা আমরা দর্শকের উদ্দেশ্যে জানতে চাচ্ছি। আমার নাম শহীদুল ইসলাম। আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি রিটায়ার্ড পারসন। শখের বশবর্তী হয়ে আমি কবুতর পালন করি। এর সঙ্গে আমার আরও কিছু ফলমূলের গাছ আমি আমার ছাদ বাগান করেছি। এইভাবে চলছে আর কি। মানে অবসর সময়টা বসে না থেকে কবুতর এবং ছাদ বাগানের পিছনে সময় দিচ্ছেন? আমি আসলে এগুলো আমার পূর্বের শখ ছিল, কিন্তু হয়তো চাকরি জীবনে আমি এতটুকু সময় করতে পারিনি, বিধায় করতে পারিনি। তো এখন আমি যথেষ্ট সময় পাই, তাই আমি আমার এই শখের বশবর্তী হয়ে কবুতর পালন করছি। এটা আমার খুব আনন্দ দেয় এটা আমাকে। আচ্ছা, কবুতর পালনের শুরুর কথা আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে। তো কতদিন আগে শুরু করলেন? আমি চাকরি শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন আমার এই বাসা করলাম চারতলার উপর, আমি চিন্তা করলাম যে আমি একটা কবুতরের ঘর তৈরি করে নিছি। আমি আমার এই মিস্ত্রি দিয়ে করিয়ে নেওয়ার পরে আমি কবুতর পালন শুরু করছি। আমার এটা খুব আগে আমি ছোটোবেলায় এটা করেছিলাম বাসায় নিচে। এখন আমার পরবর্তীতে এটা আমার খুব উৎসাহ জাগাইছে, ওই জন্য আমি বর্তমানে এখন এইটা করছি এবং এটা আমাকে খুব ভালো আনন্দ দেয়। আচ্ছা, কতদিন আগে শুরু করলেন? আমি এটা বছর দুই বছর হয়েছে। 2 বছর। আচ্ছা, এই যে 2 বছর আগে শুরু করলেন, তখন প্রথমে কি কবুতর দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে আমার দেশীয় কবুতর দিয়ে আমি শুরু করেছিলাম। 5 জোড়া কবুতর প্রথমে আমি কিনেছিলাম, কিন্তু আসলে যখন আমি প্রথম এই কবুতর কিনে আনি হাট থেকে, আনার পরে আমার ওই 5 জোড়া কবুতরের বোধহয় 1 জোড়া কবুতর ছিল, আর সব অন্য জায়গায় চলে গেছিলো। পরে আস্তে আস্তে আবার কিছু 2-1টা করে কিনতে এখন আমার মোটামুটি অনেকগুলো কবুতর হয়েছে আর কি। আচ্ছা, বর্তমানে কতগুলো কবুতর রয়েছে? বর্তমানে 50 কি 50-এর কিছু বেশি আছে। 50 প্লাস হবে। 50 প্লাস আছে আর কি। এর মধ্যে কি কি জাতের রয়েছে? বর্তমানে আমরা দেখছি যে কিছু জাতের রয়েছে। আমার বর্তমানে দেশীয় কবুতরটা আসলে বেশি আছে, সিরাজি আছে, আর গিরিবাজও 2-1টা আছে, এবং হোমার আছে। মানে শৌখিনভাবে যেটা পালা যায়। এই সিরাজি কবুতরটা আমার পালা একটু খুব কঠিন হয়ে যাচ্ছে। 4তলার উপর ও খুব উঠতে পারে না, তো এটা আসলে বেঁধে পালার কথা, কিন্তু আমি সিরাজি কবুতর পালন করে দেখছি ওই সময় কবুতরটা পড়ে যায়, নিচে পড়ে গেলে ওটা উঠতে পারে না ওজনের জন্য। তবুও আমার শখ এবং দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে, এই শখের এটা ওর পালি আমি আর কি। আচ্ছা, এই যে বললেন যে ওজন বেশি, এটা কি ছাদ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? হ্যাঁ, ছাদ থেকে অনেক সময় পড়ে যায়, এবং বাচ্চাগুলো তো আমি প্রায় খুব কেয়ারফুল থাকি। যখন বাচ্চা দেয় তখন খুব কেয়ারফুল থাকি যাতে পড়ে না যায়, চেষ্টা করি। ও একটু উঠতে কম পারে। আচ্ছা, এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? আচ্ছা, খাবার হিসেবে আমি বেসিক্যালি গম বেশি দেই, তার সঙ্গে সঙ্গে ভুট্টা দেই, খুদ দেই, এইরকম খাবারই দেই আর কি সাধারণত। এইগুলোই। এই যে কবুতর পালন করছেন আপনি প্রায় 2 বছরের মতো হবে। কবুতর পালন করতে গেলে কবুতরের বাচ্চা মানে নিয়ে থাকে অনেকেই, তো আপনি কি পরিমাণে বাচ্চা নিচ্ছেন, যেহেতু আপনি একজন শৌখিন উদ্যোক্তা? আমি আসলে ঠিক লাভের জন্য এটা করিনি, কারণ আমি যে খাবার দেই কবুতরকে, এতে আমার দেখা যায় আমার কবুতরের বাচ্চা অনেকেই আসে নিতে, এবং কিছু বিক্রিও হয় আর কি, এবং নিজেদের মধ্যে কিছু খাওয়া দাওয়া হয়, খাই দায় করি। তাছাড়া আমি যে বিক্রি করি অনেক লাভ করি এটা না, কারণ আমি আসলে লাভের জন্য এটা করিনি, আমার এটা শখ। তাছাড়া খুব একটা যে লাভ হয় বিক্রি করে, কারণ এটা তো নিচে কোথাও যায় না, আমার খুব পোষা জিনিস, তো আমি কখনো নিচে যায় না।
সম্পূর্ণ আমি এই আমার বাসার খাবার আমি কিনে খাওয়াই। আচ্ছা, তারপরে তো বাচ্চা পাচ্ছেন, কত জোড়া কেমন? হ্যাঁ, বাচ্চা সবসময় দেখা যায় যে অন্তত 5-6 জোড়া বাচ্চা, কোনো কোনো সময় 8-10 বা প্লাস হয়, এরকম হয় আর কি। এগুলোকে সব জাত মিলিয়ে? সব জাত মিলিয়ে হয়। আচ্ছা, আপনি নতুন জন্য এবং শৌখিনভাবে পালন করছেন জন্য এরকম কম বেশ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি শৌখিনভাবে পালন করছি জন্য আমি এটা চিন্তা করি না, কেমন লাভের আশাটা চিন্তা করি না। আচ্ছা, যারা শৌখিনভাবে পালন করে থাকেন তারা লাভের আশা অনেক কম করে, কারণ তাদের শুধু খাবারের খরচটা হলেই এখান থেকে হয়ে যায়। তো এই যে আপনি 2 বছর যাবত কবুতর পালন করছেন, কবুতরের তো রোগ ব্যাধি হয়, তো 2 বছরের মধ্যে কোনো রোগ ব্যাধি আপনি খেয়াল করছেন কিনা? হ্যাঁ, রোগ ব্যাধি প্রায় হয়, সবসময় হয়। তো আমি সাধারণত ঠান্ডা লাগা বেশি হয়, ঠান্ডা লাগা অসুখটাই বেশি হয় আর কি আমার কবুতর। আর বিশেষ করে আমার কবুতরে খুব একটা বেশি হয় না, কারণ আমি তো খুব কেয়ারফুল থাকি, আমার ঘরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই জন্য আমার কবুতর খুব একটা বেশি রোগ বালাই হয় না। তবে কোনো কোনো সময় ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে কিছু ওষুধপত্র যে আমাদের বার্ডসের যেসব ডাক্তার আছে তাদের সাথে একটু পরামর্শ করে একটু ওষুধ দিলে মোটামুটি ভালো হয়ে যায়। শুধু ঠান্ডাটাই বেশি? ঠান্ডাটাই একটু বেশি লাগে, তাছাড়া কবুতরে খুব একটা বেশি অসুস্থ হয় না। আচ্ছা, এটা থেকে যদি কেউ বাঁচতে পারে তাহলে রোগ ব্যাধি তার একদম কম হবে? হ্যাঁ হ্যাঁ, একটু ঠান্ডা থেকে ঠান্ডা যদি না লাগে তাহলে খুব একটা আমার কবুতরের হয় না আর কি, কারণ আমি তো খুব কেয়ারফুল থাকি এবং আমার এই কবুতরের ঘর দরজা সবসময় আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে এই যে দেশি কবুতরের বাচ্চা এবং আপনার যে সিরাজি রয়েছে, এই দুইটার বাচ্চা কম বেশ কেমন হয়? দেশি কবুতরের বাচ্চা বেশি হয় এবং এর প্রোডাকশান বেশি, আর এই সিরাজি কবুতরের একটু কম হয় আর কি। সিরাজি কবুতরের বাচ্চা একটু কম দেয়, কিন্তু ও দেখতে অত্যন্ত সুন্দর এবং স্বভাবগুলো খুব ভালো, খুব স্বাধীন কবুতর, এই জন্য আমি এটা বেশি পালন করি আর কি, শখের বশবর্তী হয় আর কি। আচ্ছা, তারপরেও দেশি কবুতরের বাচ্চার দাম কেমন এবং সিরাজি কবুতরের বাচ্চার দাম কেমন? আসলে সিরাজি কবুতর তো মোটামুটি প্রায় 1,000 টাকা জোড়া ওই বড় কবুতরগুলো বিক্রি হয়, আর ছোট বাচ্চা আসলে সাধারণত 600-700 এরকম বিক্রি হয়, মানে যেগুলো উড়ে খুঁটে খাওয়া শিখছে? খাওয়া শিখে গেছে ওই রকম বাচ্চাগুলো এরকম বিক্রি হয়। আচ্ছা, আপনি যে কবুতরগুলো পালন করছেন, আমরা দেখছি যে কবুতরের খোপ রয়েছে, আপনার এই খোপটা কি আপনি নিজে তৈরি করেছিলেন নাকি ক্রয় করেছিলেন? আমি আসলে যখন এই কবুতর ঘরটা তৈরি করি তখন আমার বাসায় ফার্নিচারে কাজ করতাম, আমার অনেক জিনিসপত্র একসাথে বানিয়েছিলাম, তো সেই সুবাদে ওখান থেকে একটা কবুতরের ঘর আমি বানিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আরেকটা ঘর আমি অন্য দোকান থেকে আমি বানিয়ে নিয়েছি, সেটা ওই কারখানা থেকে বানিয়ে নিয়েছি, আর একটা আমার বাসা থেকে বানানো। আচ্ছা, দুইটা খরচ কেমন হয়েছিল? যারা নতুন পালন করতে চাচ্ছেন তারা জানতে চায় যে কেমন টাকা খরচ হয়েছিল, তারা কিভাবে শুরু করবেন, এজন্য যদি বলতেন। আসলে বাসায় যদি কোনো জিনিস তৈরি করা যায় এটা অনেক খরচ হয়, কারণ আমি প্রথম যে ঘরটা বানিয়েছিলাম সেটাতে যে খরচ হয়েছিল, মিস্ত্রি যে মজুরিটা নিয়েছিল তার কম দাম দিয়ে আমি পরের ঘরটা কিনেছি। মানে মিস্ত্রির খরচটা বেশি? মিস্ত্রি খরচ অনেক বেশি যদি নিজে বাসায় বানানো যায় আর কি। তো কারখানায় বানালে খুব একটা বেশি খরচ হয় না, মোটামুটি যদি 24 খোপের এরকম ঘর বানানো যায় 3,000-3,500 টাকা হলে এরকম হয়ে যায়। 24 থেকে 25টা? হ্যাঁ, খোপ থাকবে, দেখা যায় যে ওই 3,000-3,500 এরকম হলে কেনা যায় আর কি। কিন্তু বাসায় যদি বানানো যায়, তো আমার প্রথম ঘরটা বানাতেই আমার দেখা গেছে 5,000 টাকা মজুরি পড়েছিল, এবং কাঠ অনেক ভালো কাঠ দিয়ে বানাইছিলাম, এই জন্য ওটা বেশি খরচ হয়েছিল আর কি। তাহলে টেকসই অবশ্যই বেশি হবে? টেকসই অবশ্যই। আমার হয়তো জীবদ্দশায় আমার প্রথম যে ঘরটা আমি তৈরি করছি এটা হয়তো আমার জীবদ্দশায় নষ্ট হবে না, আমার বিশ্বাস। আর পরে যেটা করেছি হয়তো এটা আর 2-3 বছর হয়তো যাবে, তাছাড়া পরে হয়তো আবার নতুন করে করতে হবে। আচ্ছা, যেহেতু আপনি 2 বছর যাবৎ কবুতর পালনের সাথে জড়িত, তো যারা নতুন পালন করতে চাচ্ছেন তাদের প্রথম শুরুটা তারা কি সিরাজি দিয়ে করবে নাকি দেশি কবুতর দিয়ে করবে? আসলে ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ করে, তাহলে যদি নিচে একবারে নিচতলায় করলে কিন্তু কবুতর ওই দেশি কবুতর পালন করলে বেনিফিটেড হইতে পারে, আমি বিশ্বাস করি, কারণ তাদের অত খাবার দিতে হয় না। আর আমি যে 4 তলার উপর করেছি বিধায় আমাকে প্রচুর খাবার দিতে হয়, আমার খুব একটা বেনিফিট হয় না।
আর সিরাজি ছাড়া অন্য যদি কোনো বিদেশি জাতের কবুতর পালন করে সেক্ষেত্রে চারতলার উপর করা যাইতে পারে, কিন্তু সেগুলো একবারে বেঁধে পালন করলে লাভবান হবে সে আমি এটা বিশ্বাস করি আর কি। আচ্ছা, কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয়, খাবার বাবদ এবং দেখাশোনার ব্যাপারটা আছে সেটা বাবদ? আমি বিশেষ করে সকালে ওকে খাবার দিতে হয় এবং দেখাশোনা করতে হয় বেশি, এবং বিকালে এই দুটো টাইমেই খাবার দিতে হয় আর কি। আর দুপুরে সামান্য খাবার দিলে চলে আর কি। এই দুটো সময় বেশি ভালো দেখাশোনা করতে হয়। দুইটার সময় মিলিয়ে মানে কেমন সময়, কত ঘন্টা লাগে? তো আমি বিকালবেলা আমার অনেক সময়টা একটু বেশি লাগে। বিকালবেলা আমার এইসব আমার পরিষ্কার করতে হয় প্রত্যেকদিন। আমার ছাদে করা তো বিধায় ওই আমাকে ছাদের উপর পরিষ্কার করতে হয়। আমার অন্তত বিকালবেলা 1 ঘন্টা সময় লাগে, এবং সকালবেলা 30 মিনিটে হয়ে যায় আর কি। মানে আধা ঘন্টা হয়ে যায়? আধা ঘন্টায় হয়ে যায়। বিকালে 1 ঘন্টা সময় লাগে। মানে 1.5 ঘন্টা সারাদিনে? সারাদিনে 1.5 ঘন্টা সময় হলে হয় আর কি। আচ্ছা, এই যে 1.5 ঘন্টার মধ্যে আপনি সারাদিনে কবুতরের পিছনে শ্রম দিচ্ছেন, তাতে কি মনে করছেন যে কবুতরগুলো আপনার ভালো থাকে? আলহামদুলিল্লাহ, আমার কবুতর প্রায় সব সময় সুস্থ থাকে, এবং আমার কবুতর খুব পোষা কবুতর এবং খুব ট্রেনিং প্রাপ্ত। এদের আমি যদি ডাকি, আমার কবুতর যেখানেই যায়, আমি যদি পিজন বলে ডাক দেই এবং পিজন বললে ওরা বুঝতে পারে। আমি প্রথমে ছোট যখন প্রথম কিনি তখন আমি পিজন বলে ওদের আমি ডাক শিখাইছি। ওইটা ওই 2-1টা শিখছিল, কিন্তু পরবর্তীতে এইভাবে ডাকি আমি, ও যেখানে যাক আমি পিজন বলে ডাক দিলে চলে আসবে। পিজন? পিজন। আচ্ছা, পিজনটা কেন অভ্যাস করলেন? তো পিজনটা অভ্যাস করার কারণ হচ্ছে এর ইংরেজি শব্দ হচ্ছে পিজন, বিধায় আমি পিজন বলে ডাকছি ওদের, এবং ওইটাই ওরা বুঝে গেছে আর কি। যদিও বন্য পাখি, তবুও ওদের যেটা ট্রেনিং করানো যায় হয়তো সেটাই শিখতে পারে। মানে একটা অভ্যাস হয়ে গেছে, আমি পিজন বলে ডাকলেও আসবে। আচ্ছা, আপনার এই খামারটা এবং কবুতরগুলো নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কিছু করছেন কিনা? আমি আসলে কতদিন এটা শ্রম দিতে পারবো জানি না। আমি রিটায়ার্ড পারসন, তো আশা করছি আমার জীবদ্দশায় আমি এটা করব আর কি। আমার এটা আশা আছে আর কি, জীবদ্দশায় যতদিন বেঁচে থাকি এতদিন আর কি আমি এর পেছনে শ্রম দেবো। এগুলো আমার খুব ভালো লাগে, এতে আমি খুব শান্তি পাই, বিধায় আমি এটা করছি। আচ্ছা, এতে কি আপনার বৃদ্ধি করার ইচ্ছা আছে নাকি এভাবে রাখবেন? আমি এটা এখন আমি চিন্তা করিনি, বৃদ্ধি করব কিনা আমি এটা চিন্তা করিনি। মানে এটা পরবর্তী ক্ষেত্রে আপনি যেভাবে যদি করা যায় সেভাবে করবেন, না হলে এভাবেই চলে যাবে? হ্যাঁ, এটা চিন্তা করছেন? আসলে চিন্তা করছি যে এটা আছে, এইভাবেই দেখা যায় কি হয়। তো বৃদ্ধি করার খুব একটা ইচ্ছা নেই, কারণ এতে অনেক শ্রম দিতে হয়। আমি আর এর চেয়ে বেশি শ্রম দিই, কারণ এর পাশাপাশি আমি কিছু যে ফলমূলের গাছ আছে আমার ছাদ বাগানে, তো আমি অনেক পরিশ্রম করতে হয়। ছাদ বাগানে পানি দিতে হয় গাছে, ওই জন্য আমি বেশি আর করতে চাচ্ছি না কবুতর। এভাবে রাখবেন? এভাবে রাখবো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবুতর পালন সম্পর্কে আমাকে অনেক তথ্য জানালেন, এবং যারা ভিডিওটি দেখছেন তারা অনেক কিছু জানলো। যেহেতু আপনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, পাশাপাশি কবুতর পালন করছেন, ছাদ বাগান করছেন, সব কিছু নিয়েই আছেন। তো তারপরে আপনি আমাদের সময় দিলেন, সেজন্য আপনাকে অল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেব শহীদুল ছাড়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।